ইউটিউবে যারা নতুন চ্যানেল খুলছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়তে আমি বলে দিব, আপনারা কোন টাইমে বা নতুন চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করবেন বা কেমন ভিডিও আপলোড করবেন বা এই বিষয় নিয়ে আমি গুরুত্বপূর্ণ কথা বলব। তো আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকেন। কেননা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতেছেন তারা হয়তোবা ইউটিউব চ্যানেল নতুন খুলে আপনি ভিউর জন্য অপেক্ষা করতে হবে না বা ভিউর জন্য আফসোস করতে হবে না বা সাবস্ক্রাইব জন্য এর চ্যানেলে হের চ্যানেলে ঘোরাঘুরি করা দরকারই পড়বে না। তো আজকের ভিডিওটা আপনারা মনোযোগ ধরে একটু লং টাইম মানে ফুল ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ফিরে যাই আমার কি গুরুত্বপূর্ণ টিপস নতুনদের জন্য আমি এই ভিডিওতে রাখেছি। তো চলুন, যারা নতুন চ্যানেল খুলতেছেন আগে আমি বলব আপনারা কি বিষয়ে মানে ভিডিও তৈরি করবেন বা কেমন ভিডিও তৈরি করবেন বা কয়টা ভিডিও আপলোড করতে পারবেন সেই ধারণাটা আপনাকে নিতে হবে। আপনি একটি চ্যানেল খুলে হাফ-রাস্তাটা ভিডিও ছাড়লেন, কতদিন লং ভিডিও ছাড়লেন, কয়েকদিন আবার শর্ট ভিডিও ছাড়লেন। এরকম করা যাবে না। আপনার যদি লং ভিডিও দিতে হয়, যদি সপ্তাহে পারেন তো সপ্তাহে দিবেন। যদি ১৫ দিন পর যদি পারেন ১৫ দিন পর একটা লং ভিডিও দিবেন। মানে যতটুক যেমন পারবেন। যদি দৈনিক পারেন আপনি দৈনিক একটা লং ভিডিও দিতে পারেন বা ২ টা ভিডিও দিতে পারেন। যেটা আপনি যেমন পারেন ঠিক তেমন সেম কাজ করতে হবে টানা ৬ মাস। YouTube অ্যালগরিদম যখন বুঝতে পারে আপনি দৈনিক ভিডিও একটানা রেগুলার আপনি কাজ করতেছেন বা আপনার ভিডিও কোয়ালিটি ভালো, তো আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলে বা YouTube অ্যালগরিদম আপনার ভিডিওটা আরো অন্য মানুষের কাছে সাজেস্ট করে। তো আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোন ধরনের ভিডিও পারবেন। যে ধরনের ভিডিও পারবেন বা যে কোয়ালিটির ভিডিও পারবেন, আপনার ভিডিওর টপিকটা আগে খুঁজে বার করবেন। আপনার ভিডিও যে ধরনের টপিক ঠিক সেম ধরনের টপিকেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কারণ নতুনেরা অনেকে এই কাজটাই ভুল করে। একদিন হ্যাক রকমের ভিডিও ছাড়ে। মানে এটা বুঝতে পারে না কোন নিয়ে কাজ করবে। আপনাকে আগে আপনার ক্যাটেগরি ঠিক করতে হবে। ক্যাটেগরি ঠিক করার পর তারপর ওই ক্যাটেগরি আপনি বেশি ভিডিও আপলোড করবেন। আপনি যদি লং ভিডিও ছাড়েন তো লং ভিডিও দিনে ২ টা ৩ টা করে ছাড়তে পারেন। যদি ২ টা ৩ টা ছাড়তে না পারেন ১ টা করে হলেও ছাড়বেন। কারণ লং ভিডিও যত মানুষ দেখবে তত আপনার ওয়াচ টাইম হবে। ওয়াচ টাইম আপনি জোগাড় করতে পারবেন বা ওয়াচ টাইম তাড়াতাড়ি পূর্ণ হবে। বুঝতে পারলেন তো? তো নতুনের এটা এতটুকু তো বুঝতে পারলেন। আপনারা ১ম কিভাবে শুরু করবেন। এইভাবে আপনারা ভিডিও টানা ৬ মাস ভিডিও আপলোড করবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে আপনার চ্যানেলটা যখন YouTube অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে দেখবে বা আপনার ভিডিওগুলা দেখবে রেগুলারিটি হইতেছে, তখন আপনার ভিডিওগুলা মানুষের কাছে আরো বেশি পৌঁছায় দিবে বা বেশি সাজেস্ট করবে। YouTube এ যত বেশি কনটেন্ট দিতে পারবেন, আপনার YouTube এ সাকসেস তত তাড়াতাড়ি হবে। তাই এটা ভেবে আপনি মন দিয়ে কাজ করেন আর ভালো কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করেন। আপনি ইউটিউবে অতি নিকটে অতি তাড়াতাড়ি আপনি সফলতা পাইবেন। আপনাদেরকে আরেকটা সাজেস্ট দেই। যখন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন তখন আগে ইউটিউব চ্যানেল খোলার আগে বা পরে আপনি ১-২ মাসের বা ১৫-২০ দিনের কনটেন্ট আপনি তৈরি করে রাখবেন। যত আপনি একটা মেইনটেইন করতে পারেন বা একটানা ৬ মাস বা ৩ মাস রেগুলার ভাবে কনটেন্ট দিতে পারেন। কেননা ইউটিউবে একটানা ৬ মাস বা ৩ মাস আপনি রেগুলার কনটেন্ট দেয় কিনা সেটাকে অনেক গুরুত্ব দেয় বা সেটার ভিতরে অনেক ফোকাস মারে। তো এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু বুঝতে পারলেন। তো কে কোন দিক দিয়ে বুঝেনি আমাকে জানায়েন। আপনাদেরকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। এরকম ভিডিওর জন্য আপনারা আপনাদের ইউটিউবের জার্নিটা আপনাদের অনেক খুব সহজ হয়। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না বা লাইক দেন না তারা লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ।